আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি টমেটো সস। এখন বাজারে টমেটো বের হয়েছে, দেশি টমেটোগুলো পাওয়া যাচ্ছে। সেই টমেটো দিয়ে আমি আজকে টমেটো সসটা তৈরি করে নেব। এখানে আমি 3 কেজি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব বাছাই করে ফ্রেশ টমেটোগুলো নিয়ে নিতে হবে। টমেটোগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এর থেকে আমি একে একে যে বোটার অংশটা আছে সেটা ফেলে নিব। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। আমি টমেটোর বোটার অংশটা ফেলে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সামনের দিকে যে সবুজ অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। এটা থাকলে টমেটো সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বেশি দিন এই সসটা সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই এই বোটার অংশটা ফেলে দিতে হবে, তাহলে অনেক দিন সসটা ভালো থাকবে। আমি খুব ভালো করে টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গিয়ে এবারে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চামচ মরিচের গুঁড়া। আমি টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে আমি টমেটোগুলোকে গলিয়ে নেব। এখন টমেটোর দাম খুবই কম আছে। এই সময়ে টমেটোর সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। টমেটোগুলো খুবই নরম আছে, খুব তাড়াতাড়ি এই টমেটো গলে গিয়েছে। টমেটোটাকে সিদ্ধ করে নেওয়ার পরে চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমার টমেটোটা খুবই নরম, আমি ব্লেন্ড করে নিচ্ছি না। এবার স্টেনারে দিয়ে দিলাম টমেটো সেঁকে নেওয়ার জন্য। এবার টমেটো থেকে আমি রসটা বের করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এবার এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর থেকে যতটা সম্ভব আমি পানিটা শুকিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন। চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চামচের চেয়েও কম বিট লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করার সময় এর মধ্যে লবণ দিয়েছি, তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। মরিচের গুঁড়াটাও বুঝে দিতে হবে। ঝাল কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। দিয়ে দিলাম 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবারে এর সাথে মিশিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে তেঁতুলের কাঠ। তেঁতুলের বিচিটা ফেলে আমি কাঠটা নিয়ে নিয়েছি, সেটাই মিশিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আমি আবারও 10 মিনিটের মতো জাল করে অনেকটা শুকিয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নিব 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে আমি 1/2 কাপ সিরকা দিয়ে সাদা ভিনেগার দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, ঘন ঘন নাড়তে হবে। আমি আর 5 মিনিট এটাকে রান্না করে নিব এই টমেটো সসটাকে। এবার আমি একটা প্লেটে নিয়ে চেক করে দেখব পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে গিয়েছে কিনা। এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটটা কাত করে আমি দেখে নিব কোনো রকমের পানি বের হয় কিনা।
আমার এর থেকে কোনো রকমের পানি বের হয়নি, তার মানে বোঝা যাচ্ছে আমার সসটা এবারে তৈরি। এবারে সসটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিব। তারপরে এটাকে সংরক্ষণ করার জন্য আমি বোতলে বয়ামে ঢেলে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।